গণিতের জগতে মাঝে মাঝে এমন সব ধাঁধা সামনে আসে যা দেখতে খুব সহজ মনে হলেও ভেতরে কিন্তু বেশ মজার কিছু প্যাচ থাকে। চলুন আজ সেরকমই একটা সংখ্যার ধাঁধার সমাধান করা যাক, আর এর ভেতরের রহস্যগুলো এক এক করে বের করে আনা যাক। তো আমাদের আজকের মিশনটা কি? দুটো কাজ। এক, ৩০ থেকে ৭০-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো লুকিয়ে আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। আর ২, এখানে কিছু সংখ্যার জোড়া দেওয়া আছে, তাদের মধ্যে কোনটা সহমৌলিক, মানে কাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে সেটা বের করতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। এই ধাঁধাটা সমাধান করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো মৌলিক সংখ্যা চেনা। আগে তো বুঝতে হবে মৌলিক সংখ্যা জিনিসটা কি। চলুন একদম সহজ করে ব্যাপারটা বিছে ফেলি, কারণ এটাই আমাদের আসল চাবিকাঠি। মৌলিক সংখ্যা, আচ্ছা জিনিসটা কি? খুবই সোজা। যে কোনো সংখ্যা যেটা একের থেকে বড় আর যেটাকে শুধু এক আর ওই সংখ্যাটা দিয়েই পুরোপুরি ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না, সেটাই হলো মৌলিক সংখ্যা। যেমন ধরুন ৭। ৭কে কি আর কিছু দিয়ে ভাগ করতে পারবেন? না, শুধু ১ আর ৭। তাই ৭ হলো একটা প্রাইম বা মৌলিক সংখ্যা। আচ্ছা, কোনো সংখ্যা মৌলিক কিনা সেটা বের করার একটা সিম্পল টেস্ট আছে। কিভাবে? প্রথমে সংখ্যাটা নিন, এরপর খুঁজে দেখুন কি কি সংখ্যা দিয়ে এটাকে পুরোপুরি ভাগ করা যায়। এই সংখ্যাগুলোকেই বলে গুণনীয়ক বা ফ্যাক্টর। যদি দেখা যায় যে ফ্যাক্টর হিসাবে শুধু ১ আর ওই সংখ্যাটাই আছে, ব্যাস আর কোনো চিন্তা নেই, ওটা একটা মৌলিক সংখ্যা। তো আমরা যে টেস্টের কথা বললাম সেই পদ্ধতি ব্যবহার করে ৩০ থেকে ৭০-এর মধ্যে সংখ্যাগুলোকে একটু ঘেঁটে দেখা যাক, আর ফলাফলটা কি দাঁড়ালো। এই যে দেখুন, ৩১, ৩৭, ৪১, এভাবে ৬৭ পর্যন্ত এই সংখ্যাগুলি হলো আমাদের টার্গেট। এদের প্রত্যেকটার বৈশিষ্ট্য কিন্তু একই, এদেরকে শুধু ১ আর ওই সংখ্যাটা দিয়েই ভাগ করা যায়। দারুণ! তাহলে আমাদের মিশনের প্রথম অংশ কমপ্লিট। এবার আসা যাক দ্বিতীয় রহস্যের দিকে, সহমৌলিক জোড়া। এখানে কিন্তু খেলাটা একটু অন্যরকম। এটা একটা সংখ্যার ব্যাপার না, এটা হলো দুটো সংখ্যার মধ্যেকার একটা রিলেশনশিপ বা সম্পর্ক। সহমৌলিক জোড়া মানে কি? মানে হলো এমন দুটো সংখ্যা যাদের মধ্যে কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক হিসেবে শুধু ১ আছে, মানে ১ ছাড়া আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যাবে। আসল কথাটা হলো এদের পারস্পরিক সম্পর্ক। এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি, কারণ এখানেই বেশিরভাগ সময় গণ্ডগোলটা হয়। অনেকেই ভাবে সহমৌলিক জোড়া হতে হলে সংখ্যা দুটোকেও মৌলিক সংখ্যা হতে হবে, কিন্তু একদমই না, ব্যাপারটা তা নয়। আসল শর্ত একটাই, তাদের মধ্যে ১ ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকা চলবে না। সংখ্যাগুলো নিজেরা মৌলিক কিনা তাতে কিচ্ছু এসে যায় না। চলুন এবার প্র্যাকটিক্যালি দেখা যাক। আমাদের লিস্টের প্রথম জোড়াটা দেখুন, ২৭ আর ৫৪। এদের মধ্যে ১ ছাড়াও কিন্তু ৩, ৯, ২৭ এগুলো কমন ফ্যাক্টর, তার মানে এরা সহমৌলিক না। পরেরটা দেখুন, ৬৩ আর ৯১, দুটোকেই কিন্তু ৭ দিয়ে ভাগ করা যায়, সো এটাও বাদ। ৩ নাম্বারটাও একই কেস, কিন্তু শেষেরটা দেখুন, ৫২ আর ৯৭। এখানে ৯৭ নিজেই একটা মৌলিক সংখ্যা, আর ৫২কে ৯৭ দিয়ে ভাগ করা যায় না, তার মানে এদের মধ্যে কমন বলতে শুধু ১। তাহলে হ্যাঁ, এটাই হলো আমাদের সহমৌলিক জোড়া। তাহলে আমরা মৌলিক সংখ্যাও বুঝলাম, সহমৌলিকও বুঝলাম, কিন্তু অনেক সময় এই দুটো জিনিস গুলিয়ে যায়। চলুন তো দুটোকে পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন ব্যাপারটা কত সহজ। মৌলিক সংখ্যা হলো একটা সংখ্যার নিজের পরিচয়, ওর একটা পার্সোনাল বৈশিষ্ট্য, ও একাই মৌলিক। কিন্তু সহমৌলিক ব্যাপারটা হলো একটা রিলেশনশিপ, একটা সম্পর্ক। এটা একা একা হয় না, এর জন্য সবসময় একটা জোড়া লাগে, অনেকটা বন্ধুত্বের মতো। একটা সংখ্যার নিজে মৌলিক, কিন্তু একটা জোড়া একসাথে সহমৌলিক। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি? একদম এক লাইনে যদি বলি, একটা সংখ্যা নিজে হয় মৌলিক, আর দুটো সংখ্যা একসাথে মিলে হয় সহমৌলিক। ব্যাস, এই একটা লাইন মনে রাখলেই মৌলিক আর সহমৌলিকের মধ্যে আর কোনো দিন প্যাচ লাগবে না।
মৌলিক আর সহমৌলিকের এই যে সম্পর্কটা আমরা দেখলাম, এটা তো সংখ্যার বিশাল জগতের একটা ছোট্ট ঝলক মাত্র। একবার ভাবা যায় এই সংখ্যার দুনিয়ায় এমন আরও কত যে অদ্ভুত, কত যে মজার সম্পর্ক লুকিয়ে আছে, সেই সব রহস্যগুলো খুঁজে বের করার চ্যালেঞ্জটা কিন্তু থেকেই গেল।